কোন দোয়া বা কোন আয়াতের আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন দুশ্চিন্তা থেকে পেরেশানি থেকে মুক্তি দান করবেন। এই প্রশ্নের উত্তরে অনেক আলোচনা করেছি ইতিপূর্বে। আজকে খুবই সংক্ষিপ্তভাবে বলি। দুশ্চিন্তা থেকে পেরেশানি থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বেশ কিছু দোয়া আমাদেরকে শিখিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বেশ কিছু দোয়া আমাদের জন্য বলেছেন, আমরা জানতে পেরেছি। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ এবং প্রসিদ্ধ কয়েকটি দোয়া আপনাদের সামনে তুলে ধরছি, খেয়াল করে শুনবেন। তাহলে এরকম দুশ্চিন্তাগ্রস্ত যখন হবেন তখন বেশি বেশি পাঠ করবেন। বিশেষ করে ফরজ নামাজের পরে, রাতে ঘুমানোর পূর্বে, দোয়া করার সময় এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করবেন। তা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি আবারও বলছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়া বেশি বেশি পাঠ করবেন। এরপরে আরও দোয়া পাঠ করতে পারেন। কোরআন কারিমের মধ্যে যে দোয়াগুলো আছে তার মধ্যে হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াগুলো পাঠ করতে পারেন। এরপরে দোয়া ইউনুস পাঠ করতে পারেন বেশি বেশি। এরপর ৭০ নম্বর প্রশ্ন মুন্সিগঞ্জ থেকে লিখেছিলেন সাদেক হোসাইন। তিনি প্রশ্ন লিখেছিলেন যে জিহ্বা না নাড়িয়ে মনে মনে জিকির করলে কি সওয়াব পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তর হলো যে জিকির যখন আমরা করব তখন জিহ্বাকে অবশ্যই তার তাজা রাখবো, অর্থাৎ জিহ্বা নাড়িয়ে জিকির করব। এটা উত্তম এবং এটাই সুন্নাহ। তবে কেউ যদি মনে মনেও জিকির করে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য তাকে সওয়াব দিবেন। তবে একটা কথা ভালো করে মনে রাখবেন, নামাজের মধ্যে জিহ্বা নাড়িয়ে পাঠ করতে হবে। মনে মনে পাঠ করলে কিন্তু সেটা হবে না। অবশ্যই নামাজে যখন দাঁড়াবেন শুরু থেকে, অর্থাৎ সানা থেকে শুরু করে দোয়া মাসুরা পর্যন্ত যা কিছু পাঠ করবেন জিহ্বা নাড়িয়ে পাঠ করবেন। আশা করি বোঝাতে পেরেছি। বাকি দোয়া দরুদ যেগুলো, তাসবিহ তাহলিল যেগুলো, সেগুলো জিহ্বা নাড়িয়ে পাঠ করাটা উত্তম। তবে কেউ যদি জিহ্বা না নাড়িয়ে শুধু মনে মনে পাঠ করতে থাকে তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সওয়াব দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী, তিনি অন্তরের খবর রাখেন। তবে সুন্নাহ পদ্ধতি কিন্তু জিহ্বা নাড়িয়ে পাঠ করা। এরপর ৭১ নম্বর প্রশ্ন দিনাজপুর থেকে লিখেছিলেন জান্নাত। প্রশ্ন লিখেছিলেন যে নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি পড়া যাবে? জি, নামাজে সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি পাঠ করা যাবে। এটা একটা আয়াত হলো, এটা দীর্ঘ আয়াত, দীর্ঘ বড় একটি আয়াত। এই আয়াতটা পাঠ করা যাবে। আয়াতুল কুরসি যে কোনো রাকাতে, প্রথম রাকাতে হোক দ্বিতীয় রাকাতে হোক। তবে একটা কথা মনে রাখবেন যে প্রথম রাকাতে যদি আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে দ্বিতীয় রাকাতে আয়াতুল কুরসির থেকে আয়তনে তুলনামূলক যেন ছোট হয়। কেমন? তুলনামূলক যেন ছোট হয় এরকম কোনো আয়াত বা সূরা পাঠ করবেন যদি প্রথম রাকাতে আয়াতুল কুরসি পাঠ করেন। তবে যে কোনো রাকাতেই সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি পাঠ করা যাবে, এতে কোনো সমস্যা নেই।